আমাদের মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজগুলো শেষই হতে চায় না, কিন্তু আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের কাজগুলোকে করি তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। চলুন আজকের টিপস দেখে। যখনই আমরা বাজার থেকে কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, আমি এখানে প্রাকৃতিক যে ফুলঝাড়ু হয় সেই ফুলঝাড়ুর কথা বলছি, প্লাস্টিকের ফুলঝাড়ু নয়। প্রাকৃতিক ফুলঝাড়ুর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ফুল বা এক ধরনের ডাস্ট কিন্তু থাকেই। আর এই যে ফুল বা ডাস্ট যেগুলো থাকে না, এগুলোই কিন্তু দেখবেন আমরা প্রথম একদিন দুদিন ঘর যা দিলে প্রচুর পরিমাণে ডাস্ট বা ফুলগুলো বের হয়, এতে আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই ছোট্ট যে কাজটি করবেন, আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যেই ধরনের ব্রাশগুলো থাকে এই ধরনের আপনারা ব্রাশ নিয়ে নেবেন। দেখুন জামা কাপড় কাচার এই ধরনের ব্রাশ আমি নিয়ে কিছু সময় একটু ঘষে নিয়েছি, যত ফুল বা ডাস্ট ছিল সহজেই কিন্তু বের হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে এখানে আমাদের দুটো জিনিস দিতে হবে। জলের মধ্যে প্রথম যে জিনিসটা আমি এখানে দেব সেটা হলো দেখুন বন্ধুরা ভিনিগার। 2 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিয়েছি ভিনিগার। তারপর কি করব, ভিনিগারটা দেওয়ার পর আমাদের বাড়িতে যে সাদা জামা কাপড় থাকে না, এই ধরনের জামা কাপড়গুলো অনেক সময় দেখা যায় যে আমরা খুব ভালো করে পরিষ্কার করার পরও না হলদে হয়ে যায়, আর দেখতে ভীষণ কিন্তু বাজে লাগে এরকমভাবে হলদে হয়ে গেলে। তাই আপনাদের বাড়িতেও যে সাদা জামা কাপড় যদি হলদে হয়ে যায়, ভিনিগারের জলে আপনারা এইভাবে 10-15 মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন এতে আপনাদের সাদা যে জামা কাপড় হলদে হয়ে গেছে সেটা একদম সাদা উজ্জ্বল ভাব ফুটে উঠবে, আগের মতো একদম সাদা ধবধবে হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। প্রেশার কুকার ভালো করে পরিষ্কার করে মাজার পরেও দেখা যায় আমাদের প্রেশার কুকারের ভেতরটা না কীরকম একটা কালো মতো হয়ে যায়, আর এটাকে পরিষ্কার করতে অনেকটা সময় ধরে কিন্তু ঘষাঘষি করতে লাগে। ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন। দেখুন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা টুথপেস্ট, যে কোনো এখানে আপনারা সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তারপর সামান্য পরিমাণ একটু জল দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখানে দেখুন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এই মিশ্রণটা তৈরি করে নিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে কিছু সময়ের জন্য এইভাবে ঘষতে থাকবো। কিছু সময় যদি এটাকে আমরা এইভাবে ঘষে নিই তাহলেই আমাদের যে প্রেশার কুকারের ভেতরটা যে কালো হয়ে গেছিলো সেটাও কিন্তু একেবারে ধবধবে পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কাজ সহজ হবে। অনেক সময় মশা কামড়ালে আমাদের চুলকাতে থাকে, বাচ্চারা দেখা যায় প্রচণ্ড পরিমাণে চুলকায়, সেই জায়গাটায় গোটা উঠে যায়, চুলকাতে চুলকাতে বাচ্চারা অনেক সময় রক্ত পর্যন্ত বের করে দেয়। তাই রসুন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। 1 কোয়া রসুন নিয়ে নিন, খোসা ছাড়িয়ে নিন। রসুনের যে রসটা আছে সেই রসটাকে যেখানে মশা কামড়িয়েছে সেই জায়গায় রসুনের রসটাকে এইভাবে একটু ঘষে দিয়ে দিন। রসুনের রস দেখবেন চুলকানি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। এমনকি যদি কোনো রকম গোটা উঠে যায়, রক্ত বের হয়, চুলকিয়ে চুলকিয়ে ইনফেকশন হয়ে যাচ্ছে, সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় ভাত রান্না করার পর ফ্যান ঝরাতে গেলে ফ্যানের মধ্যে বেশ কিছুটা ভাত পড়ে নষ্ট হয়। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, এই ধরনের জামা কাপড়ের ক্লিপ আপনারা নিয়ে নিন। তারপর প্রেশার কুকারের 3 দিকে 3 সাইডে এইভাবে 3টে জামা কাপড়ের ক্লিপ আপনারা লাগিয়ে দিন। 3টে ক্লিপ লাগানোর পর ভাতের হাঁড়িটাকে এইভাবে আপনারা উপর করে রাখলে দেখবেন সহজেই ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে, ঢাকনাটা কোনোভাবেই খুলে যাবে না। এর ফলে মানে ফ্যানের মধ্যে আপনাদের একটিও ভাতের দানা কিন্তু পড়বে না। ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বাচ্চাদের বা বড়দের প্যান্ট থাকে, প্যান্টগুলো হয়তো রং উঠে গেছে বা ছিঁড়ে গেছে, আমরা ব্যবহার করি না, এই ধরনেরই প্যান্ট একটি নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি, প্যান্টটাকে উল্টো করে নিয়েছি। প্যান্টের যে পায়ের দিকটা আছে, পায়ের দিকটায় এখানে আমি একটি দড়ি নিয়ে নিচ্ছি। দড়ির সাহায্যে পায়ের দিকটায় খুব ভালো করে টাইট করে দেখুন এইভাবে আমি বেঁধে নিচ্ছি। আর পায়ের দিকটা আমাদের এইভাবেই কিন্তু বেঁধে নিতে হবে। তারপর সোজা করে নেব। কী কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে আয়রন থাকে না, আয়রনগুলোকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলেও দেখবেন ধুলো ময়লা পড়ে যায়। রোজ রোজ জামা কাপড় ইস্ত্রি করা না হলে এইভাবে রেখে দিলে ধুলো ময়লা হলে আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম সেলাই কাটিং ছাড়া এইভাবে পুরনো প্যান্ট দিয়ে একটি আপনারা কভার তৈরি করে নিন। তারপর আপনারা খুব সহজেই আয়রনটাকে ঢেকে রাখতে পারবেন। আর আয়রনটা যদি ঢেকে রাখেন তাহলে দেখবেন আয়রনটা আপনাদের নোংরাও হবে না, যখন প্রয়োজন কভার খুলে ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ওড়না থাকে বা চাদর থাকে, দেখা যায় রং নষ্ট হয়ে গেছে, আমরা ব্যবহার করি না বা কোথাও ফুটো হয়ে গেছে। এই ধরনের ওড়না চাদর দিয়ে কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা খুব সুন্দর কভার তৈরি করে নিতে পারি। এখানে আমি একটি ওড়না নিয়েছি, আর ওড়নাটা আমার অনেকটা বড় বলে এর জন্য দেখুন ওড়নাটাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। তারপর আমরা কি করব, এই যে এখানে ওড়নাটাকে 2 ভাঁজ করার পর সমান করে এইভাবে পেতে নিতে হবে। আমাদের বাড়িতে যে মানে
কোলবালিশ থাকে না, দেখবেন অনেক সময় কোলবালিশের একই রকম কভার ব্যবহার করি, ভালো লাগে না, নতুন নতুন কভার কিনতেও পয়সা লাগে। তাই এইভাবে আপনারা পুরনো ওড়না বা পুরনো চাদর এইভাবে কভার হিসাবে ইউজ করতে পারেন। দেখুন আমি কোলবালিশটাকে ভালো করে ওড়নার মধ্যে এইভাবে জড়িয়ে পেঁচিয়ে নিলাম, তারপর সাইডটাকে এইভাবে গুটিয়ে নিয়ে একটি গার্ডার দিয়ে টাইট করে আটকে নেব। তাহলে দেখতেও সুন্দর লাগবে, খুব সুন্দর ফুলের মতো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু গার্ডারটা ভেতরে থাকবে, বোঝাও যাবে না। দু সাইডেই দেখুন এইভাবে আমি টাইট করে এটাকে আটকে নিচ্ছি। কত সুন্দর একটি কভার তৈরি হয়ে গেল, কোনো রকম সেলাই কাটিংয়ের প্রয়োজন পড়লো না। তাছাড়াও আমাদের পুরনো ওড়না বা চাদর থাকলে সেটাও কিন্তু ইউজ হয়ে যাবে। সোফাতে ব্যবহার করতে পারেন, আপনারা বিছানায় ব্যবহার করতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন কম বেশি প্রত্যেকেরই থাকে, এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি, দুটো পলিথিন নিয়ে চৌকো করে এইভাবে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় আমরা রুটি বেলতে যাব, হয়তো হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা ব্যালন চাকির প্রয়োজনও পড়বে না, পারফেক্ট রুটি বেলে নিতে পারবেন। এখানে একটি পলিথিনের ওপর রুটি তৈরি করা লেচি রেখে ওপর থেকে আরেকটি পলিথিন দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে যে চার্জারের ওপরের অংশটা থাকে, অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায়, ব্যবহার করা হয় না, সেই চার্জারের ওপরের অংশটাকে ফেলবেন না। এটার সাহায্যে আপনারা পারফেক্ট রুটি বেলে নিতে পারবেন। ব্যালন চাকিতে যেরকমভাবে আপনারা রুটি বেলেন ঠিক সেরকমভাবেই দেখবেন একদম পারফেক্ট পাতলা, যত বড় করতে চান তত বড়ই রুটি আপনাদের এখানে তৈরি হয়ে যাবে। এই দেখুন আমার রুটিটা এখানে তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে। ব্যালন চাকি ছাড়াই। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পেন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় হাতের কাছে পেনের মানে ঢাকনা অনেক রয়েছে, পেনের কালি শেষ হয়ে গেছে, ঢাকনা সমেত পেনটাকে আর ফেলবেন না। পেনের সাহায্যে আমরা আমাদের কাজকে সহজ করে নিতে পারি। আমরা যে কাপড় দিয়ে ঘর মুছি সেই কাপড় এরকমভাবে ছড়িয়ে নেবেন, তার উপর দিয়ে জল কাচানোর জন্য যে ওয়াইপার ব্যবহার করি সেটা নিয়ে নেবেন। ওয়াইপারটাকে এইভাবে গেঞ্জির সঙ্গে আটকানোর জন্য পেনের এখানে ক্যাপটাকে আমি ব্যবহার করছি, দুপাশ দিয়ে লাগিয়ে দেবো, তাহলে আর খুলবে না। এবার এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। কোনো রকম হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঘরটা মোছা হয়ে যাবে। ঘর মোছা হয়ে গেলে আবার এটাকে আমরা খুলে ধুয়ে দেবো, পরের দিন ইউজ করতে পারবো। ছোট ছোট আইডিয়াগুলি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।